এখানে আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে এ কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিই নি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি এসব বন্ধু শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখানে নাটক করতে বসেছো? চলো। না, আমি যাবো না, আমি যাবো না। আমি 3 মাসের পর টনিকে পেয়েছি, আমাকে ছাড়ো। টনি, তুমি একবার। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা লাগে ভালোবাসিস? আঙ্কেল, শুধু তাই নয়, ওই ফুচকালোর সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না। আমি ভুল কিছু তো করিনি, ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কে? কি ব্যাপার আপনি? আপনি আবার বাড়িতেও চলে এসেছেন? টনি, তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো, তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, না হলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বু জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে।